প্রথমেই বিমলদা আপনার কাছে আসবো। মুখ্যমন্ত্রীর তরফ থেকে আহ্বান জানানো হয়েছে এবং বার্তা পৌঁছে দেওয়া হয়েছে স্পষ্টভাবে যাতে আলোচনা করা হয় এবং একটা সিদ্ধান্তের জায়গা আসা হয়। তারপরেও ছাত্ররা এই মুহূর্তে সরতে চাইছেন না, তারা তাদের আন্দোলনের জায়গায় থাকতে চাইছেন। কিভাবে দেখছেন? না, কেউই ইচ্ছে করে এরকম রাস্তায় বসে থাকে না। কারোরই এমন খুব ইচ্ছে করে না যে ইচ্ছে করে রাস্তায় বসে থাকি, সারা রাত বসে থাকি। বরং যারা কাজ করতে চায় তারা কাজই করতে যায়। কিন্তু কথা হচ্ছে, সরকার যদি ব্যুরোক্র্যাটিক অ্যাপ্রোচ দিয়ে এটাকে দেখতে চায় এবং ব্যুরোক্র্যাটিক পথের সমস্যা সমাধান করতে চায়, সরকার কিন্তু ব্যর্থ হবে। কারণ এই গোটা আন্দোলনটা কিন্তু ওই ব্যুরোক্রেসি বা সরকারি যে কাঠামো তার বাইরে চলে গেছে, জনগণের হাতে চলে এসছে এবং জনগণ মানে একদম অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি রাস্তায় নেমে পড়েছে। ন্যাচারালি এখানে খুব মানে সাবধানে এটাকে ব্যবহার করতে হবে। যিনি আগামীকাল সম্ভবত গিয়ে পদত্যাগ করছেন, রাজ্যসভার সদস্য তৃণমূলের জহর সরকার, তিনি একটা কথা কিন্তু বলেছিলেন। এখন সেই কথাটা ঠিকই বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে সমস্ত কিছু তার যে মানে গাজোয়ারি ওটা ভেঙে বেরিয়ে এসে এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে। কারণ মানুষ কেটে গেছে না, কথা বলতে চাইলেন তিনি। কার ইমেল পাঠালেন? যার পদত্যাগ চাইছে ডাক্তারি ছাত্ররা, তার ইমেল থেকে পাঠালেন কেন? উনি ওনার নিজের একটা ইমেল আছে, সেখান থেকে পাঠাতে পারতেন। তিনি নিজে বলতে পারতেন যে হ্যাঁ আমি কথা বলবো তোমাদের সঙ্গে, আমি ইমেল পাঠাচ্ছি, এসো। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় মানুষের নেত্রী বলে নিজেকে দাবি করতেন, যদিও ক্ষমতায় আসার পর সেখান থেকে তার প্রবল বিচ্যুতি ঘটেছে এবং জীবনে আর জননেত্রী হওয়া ওনার পক্ষে সম্ভব নয়। কিন্তু তবু আপাতত তো এইরকম আন্দোলনকে দূরে সরাতে বন্ধ করতে আন্দোলনটাকে আটকাচ্ছে। এই মুহূর্তে আমার হাতে যে ছবি রয়েছে, যে প্রিন্ট আউট এই মুহূর্তে রয়েছে এবং যে ইতিমধ্যেই মেল, সেই মেল আপনাদের সামনে তুলে ধরছি। এই মেল প্রিন্সিপাল সেক্রেটারির তরফ থেকে করা হয়েছে, একেবারে পরিষ্কারভাবে লেখা রয়েছে এবং যেটা লেখা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট বলে দিই মাত্র কয়েক লাইনের, যাতে উল্লেখ করা হচ্ছে। ডিয়ার স্যার, রেফারেন্স অন গোয়িং অ্যাজিটেশন, ইউর স্মল ডেলিগেশন ম্যাক্সিমাম 10 persons ব্র্যাকেটে লেখা রয়েছে মে ভিজিট নবান্ন নাও টু মিট সিনিয়র গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভস। লিস্ট অফ ডেলিগেশন মেম্বার্স মে বি সেন্ট বাই রিটার্ন মেল উইথ রিগার্ডস। ইতিমধ্যেই কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমি একটুখানি ভাস্কর বাবু আমাদের সঙ্গে, আমি একটা লাইন শেষ করি। এই রকম ইমেল হলে কে কথা বলতে যাবে? কাকে বলা হয়েছে? কে কথা বলবে? মুখ্যমন্ত্রী নিজে ইমেল পাঠালেন না, তিনি ভাবলেন যে প্রিন্সিপাল সেক্রেটারি ইমেল হলে ছাত্ররা দৌড়ে যাবে ওনার সঙ্গে কথা বলতে। আই এম সরি টু সে, আন্দোলন যে জায়গায় পৌঁছেছে তাতে ওনাকেই, ওই দলটাকে, ওই দলের নেতৃত্বকেই মাথা নিচু করে কথা বলতে হবে। কারণ পশ্চিমবাংলার মাথা ওরা নিচু করেছেন, এবার ওদের মাথা নিচু হওয়ার। ভাস্কর বাবু, ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন এবং তিনি তার তরফ থেকে ইতিমধ্যেই মেল করা হয়েছে, যেটা আমরা তুলে ধরছি। প্রিন্সিপাল সেক্রেটারি যে মেল করা হয়েছে, কিন্তু ছাত্ররা এই মুহূর্তে তারা অন্ততপক্ষে কথা বলতে যাবেন না বা তাদের বক্তব্য যেগুলো দাবি রয়েছে সেগুলোতে তারা অনড় থাকবেন। আর অপরদিকে দুটো বক্তব্য রয়েছে, মেল আসেনি, আবার বলা হচ্ছে ডিএমইর তরফ থেকে মেল করা হয়েছে, যদিও এক্ষেত্রে আমাদের কাছে যে তথ্য প্রিন্সিপাল সেক্রেটারির তরফ থেকে মেল করা হয়েছে। ভাস্কর বাবু। হ্যাঁ, প্রথমত মুখ্যমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল আচরণ করেছেন এবং মানে পত্র দ্বারা বা মেল দ্বারা আমন্ত্রণের ত্রুটি মার্জনীয় এই পরিস্থিতি, এটাই বলা যায়। আপনার উদ্দেশ্যটা দেখতে হবে। মুখ্যমন্ত্রী গতকালও বলেছিলেন যে ছাত্ররা তাদের সঙ্গে আলোচনা করার কথা বলেছিলেন এবং আজকেও বলেছেন। মেল প্রাপ্তি তারা স্বীকার করেছেন এবং আপনাদের প্রতিবেদনের মাধ্যমে দেখলাম একজন বলেছেন যে 10 জনটা যথেষ্ট সংখ্যা নয়, আরেকজন বলেছেন নবান্ন থেকে আসেনি। এখন মেল তো মানে স্বাস্থ্য সচিব পাঠিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি তিনি পাঠিয়েছেন। সুতরাং আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটাকে স্বীকার করে নিয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা বাঞ্ছনীয় বলে মানে সকলেই মনে করছে। কারণ ডাক্তারদের জায়গা নিশ্চয়ই আন্দোলনের জায়গা রাস্তায় নয়, তারা নিশ্চয়ই এটা হাসপাতালে ফিরবেন। তারা অভয়া ক্লিনিক তৈরি করার কথা বলছেন, তাদের রাস্তায় থাকার পরে চিকিৎসার ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই কথাটা যদি না হতো তাহলে তারা অভয়া ক্লিনিকের কথা বলতেন না। যে ডাক্তাররা আজকে রাস্তায় বসে আছেন তারা কাজে ফিরবেন এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন, এটা আমন্ত্রণ করেছেন। সেই আমন্ত্রণের মেলের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আপনারা যে কোনো আমন্ত্রণ বা নিমন্ত্রণে দেখবেন সেই ত্রুটি মার্জনীয় থাকে, সেটা মনে করে আমার মনে হয় ছাত্রদের অবিলম্বে এই আলোচনায় বসা উচিত
হর্ষবাবু একটু প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আপনিও বলছেন যে কথা, আমি একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেবো। ফয়েজ দা প্লিজ প্লিজ, বিমলদা আপনি কি কথা বলছেন? বিমলদা এটা দায়িত্ববান রাজনৈতিক ব্যক্তি, প্লিজ বিমলদা, না বিমলদা এইদিকে নিয়ে যাবেন না, অত্যন্ত সেনসিটিভ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, প্লিজ বিমলদা বোঝার চেষ্টা করুন। বিমলদা একটু আলোচনায় থাকি প্লিজ। আচ্ছা, আমি প্রথমেই অনুরোধ করব যাতে আলোচনাটা আলোচনার মতো, এটা কোনো যুক্তি তর্ক লড়াই সেটা না। গোটা বাংলা, গোটা দেশ, গোটা আন্তর্জাতিক মানুষ সব জায়গায় রাস্তায় নেমে বিচার চাইছেন, অভয়ার বিচার চাই। ফলে এই ইস্যুতে আমাদের মনে হয় না যে অন্যান্য ইস্যুর মতো আমাদের সেই লড়াই হওয়া উচিত। সেকেন্ডলি বলি যে আসলে মানুষের একটা আস্থার অভাব হচ্ছে এই সরকারের ওপর, অনাস্থা একটা তৈরি হয়ে গেছে, জুনিয়র ডাক্তারদেরও তাই একই প্রতিফলন। থার্ডলি হচ্ছে যে পদ্ধতিগতভাবে দেখবেন এর আগেও ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী তাদেরকে লালবাজার থেকে ডাকা হলো। কিভাবে ডাকা হলো? আরজি করের ঘটনায় কেস নিয়ে নোটিশ দেওয়া হলো, তাতে অনেকগুলো কেস নাম্বার, অমুক পুলিশ স্টেশন কেস নাম্বার, আন্ডার সেকশন সাচ অ্যান্ড সাচ, নোটিশ দিচ্ছি আসুন এখানে। তারা গেলেন এবং তারপরে সিপি তার সঙ্গে কথা বলে যা বুঝলেন, কারণ ডাক্তারদের তখন থেকেই রাস্তায় নেমে তারা নিয়ে গেছিলেন ডাক্তারকে, আইনজীবীরাও সঙ্গে ছিলেন। যখন লালবাজারে নিয়ে গেলেন পরে তারা বললেন যে না, আসলে সিপি বলেছেন যে একটু জুনিয়র ডাক্তার বাকিদেরকে বোঝান, এবং তারা তখন বলেছেন মিডিয়ার সামনে যে এটা কি ডাকা, যদি তার বাড়িতে কোনো বিয়ে হয় বা জন্মদিন হয় তাহলে কি নোটিশ করে ডাকবেন? তাহলে ডাকার পদ্ধতিটাই তো ভুল হচ্ছে প্রথম থেকেই। এই ক্ষেত্রেও যার এগেনস্টে তারা পদত্যাগের দাবি করছে, তারা প্রথম থেকে, লালবাজারেও একই অবস্থা, বিনীত গোয়েলের অপসারণের দাবি করেছিল, পরবর্তীকালে তারা এখন আজকে এসছে স্বাস্থ্য ভবনে প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ, তাকে অপসারণের দাবি। একটুখানি আমি একটা লাইনের জন্য আটকাচ্ছি। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করেছেন, এখনো তাদের আজকের যে 5 দফা দাবি রয়েছে তার মধ্যে এটাও যুক্ত রয়েছে। আপনি একটু মনে করে দেখুন, লালবাজারের সামনে যে সারা রাত ধরে অবস্থান বিক্ষোভ হয়েছে সেখানেও কিন্তু বক্তব্য ছিল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তারা তাদের বক্তব্য জানাবে, এবং দেখা করেছিলেন, তার হাতে দিয়েছিলেন। হ্যাঁ, যদি মুখ্যমন্ত্রী আজকে যে ঘটনা ঘটিয়ে গেছে, গোটা দেশ জুড়ে মানুষ যেভাবে আমাদের দিকে তাকিয়ে, পশ্চিমবাংলার দিকে, মুখ্যমন্ত্রীকে উচিত ছিল যে তাদের দাবি আজকে যদি মানুষের কনফিডেন্স দিতে হয়, তাহলে প্রথম থেকে বিনীত গোয়েল হচ্ছেন দায়ী। পুলিশের যা ছিল, তার মা বাবা সবই বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না, কিভাবে বডিটাকে, কালকে সুপ্রিম কোর্টেও সেটা রিফ্লেক্ট হলো। সিবিআই যিনি লয়ার ফিরোজ এদুলজি এটাকে রিপ্রেজেন্ট করলেন যে তাড়াহুড়ো করে বডি নিয়ে যাওয়া, তার সঙ্গে অনেকগুলো তথ্য সেখানে জমা পড়েনি। ফলে সেখানে পুলিশের ওপর যে একটা নো কনফিডেন্স, সেই জায়গা থেকে তাকে পুলিশ কমিশনারকে অপসারণ করা উচিত ছিল। অপসারণ করা উচিত ছিল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, কারণ ফেলিওর দিক থেকে তাহলে মানুষ বুঝতেন যে না, সরকার কিছু করছে। মা অভয়ার মা বাবা বুঝতেন যে না, আমার বিচার পাবো। এখন তো মানুষ একদম অনাস্থা, বিচার পাবে না। জুনিয়র ডাক্তারদের আজকে নেমে সে জায়গায়, এবং কালকে যেভাবে একদিকে বলা হচ্ছে ভিভান্ট জাস্টিস বিল আনা হচ্ছে, মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে যে ফাঁসির বিল। গত সপ্তাহে শিলিগুড়ির আদালত পক্সো মামলায় ফাঁসি দিয়েছে, তার মানে কি রয়েছে? আমার প্রশ্নটা ছিল, মানে এখন এই মুহূর্তে যেটা কারেন্ট বা বার্নিং ইস্যু পুরো ঘটনায় যেটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে এই মেল এবং তার পরিপ্রেক্ষিতে ছাত্রদের বক্তব্য যে তারা বক্তব্য দেবে না। আমি প্রশ্ন করেছিলাম পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেই কিন্তু তার পদত্যাগ দাবি করেছেন, আপনি বলছেন যে ডিএমই মেল করেছে যেটা ছাত্রদের বক্তব্য অনুযায়ী, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। অভিষেক, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যারা আন্দোলন করছেন তাদেরকে আমার কুর্নিশ, আপনারা দেখিয়ে দিলেন যে ভারতবর্ষে আসলে আন্দোলনটা কিভাবে করতে হয়। গান্ধীর ধাত্রীভূমিতে অহিংস অসহযোগ এইভাবেই করতে হয়। হ্যাটস অফ। সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে একাধিক প্ররোচনা আসবে, আপনারা কিন্তু আপনাদের এই অহিংস অসহযোগ থেকে সরবেন না। এটুকু একটা বিনীত আবেদন থাকলো, একটা কারণেই আবেদন থাকলো, কারণ সরকার গত কয়েকদিন ধরে ডাক্তার এবং জনগণকে প্রতিপক্ষ বানাবার চেষ্টা করছে, একটা আমরা ওরা করার চেষ্টা করছে যে হ্যাঁ, ডাক্তাররা ডিউটিতে যাচ্ছে না বলে এখানে রুগীদের মৃত্যু হয়েছে। আমার খুব বিনীত প্রশ্ন, আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীও, আমি জাস্ট একটা আইনের কথা বলি, আজকে যে ডাক্তাররা বলেছে না
কেন এক্স্যাক্টলি ঠিক দাবি করেছে? সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস 2013 অ্যাক্ট, যেটা হচ্ছে নির্ভয়া কাণ্ডের পর হয়েছিল। অভিষেক, আমি জাস্ট একটুখানি মানে এখনকার প্রসঙ্গে যে প্রশ্নটা ফয়েজদাকে করেছিলাম, অর্থাৎ মূলত এই মেল মুখ্যমন্ত্রীর তরফ থেকে আবেদন যাতে তারা বসেন আলোচনায়, কিন্তু ছাত্ররা এই মুহূর্তে মেল পাওয়া না পাওয়া নিয়ে দুরকম বক্তব্য, মুদ্রা কথা এই মুহূর্তে যাচ্ছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রী হিসেবে দেখা করতে চান, নবান্ন মেল, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরটা স্বাস্থ্য মন্ত্রক, আমার স্বাস্থ্য ভবন। হ্যাড ইট বিন সো, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী না হতেন, আমি এই প্রশ্নটা তুলতাম না। এমপ্লয়ারের নাম কি? তার সঙ্গে দেখা করবেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রী যদি আবেদন করে থাকেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, স্বাস্থ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি, এটা আমার সিদ্ধান্ত নয়। আজকে স্বাস্থ্যমন্ত্রীকে থাকতে হলে স্বাস্থ্য ভবনে থাকতে হবে। স্বাস্থ্য ভবনটা আলোচনার রাস্তা তো সবাই চাইবে, আলোচনার কথা তো সবাই চাইবে, সেখানে তুমি তোমার এডিটর সত্তাকে যদি থাকতে হয়, তোমার এডিটোরিয়াল রুমে থাকতে হবে। তুমি যখন বাজার করতে যাও, তোমার এডিটোরিয়াল সত্তা থাকে না, প্রশ্নই নেই। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডুয়াল রোল আছে। এখন তিনি স্বাস্থ্য মন্ত্রকের কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই ডাক্তাররা আবেদন করেছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শি শুড হ্যাভ বিন ইন স্বাস্থ্য ভবন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।